অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে সংবিধান সংস্কার কমিটি করেছে। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে ইতোমধ্যে সংস্কারের প্রস্তাবনা তৈরি হচ্ছে, ঠিক কিনা? প্রমাণ হয়েছে ডক্টর কামালের লেখা সংবিধান আমাদেরকে শান্তি দিতে বরং এটা ব্যর্থ হয়েছে। 72-তে প্রণীত সংবিধানে পর্যন্ত 18 বার পরিবর্তন করা লেগেছে। আল্লাহর কোরআন পরিবর্তন করা লাগছে কয়বার? কোন প্রয়োজন আছে? তো এটা থাকতে আমাদের সংবিধান নতুন করে বানানো কি দরকার? প্রমাণ যেহেতু হয়েছে সংবিধান ব্যর্থ। কেউ কেউ বলছে 72-এর সংবিধানে ফিরে যেতে চায়। আমরা তাদেরকে সতর্ক করছি, এতদিন যারা সংবিধানের দোহাই দিয়ে জুলুম করেছে, তোমরা আবার 72-এ ফিরতে চাও, তোমাদের অবস্থা তাই হবে। মুসলমানরা প্রয়োজনে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। 72-এর সংবিধান আল্লাহর উপর আস্থা বিশ্বাস শব্দটি ছিল না। 72-এর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটা ছিল না। জানেন তো আপনারা? না জানলে জানাচ্ছি, যারা জানেন ধন্যবাদ। 72-এর সংবিধান হচ্ছে নাস্তিকবাদী সংবিধান। 72-এর সংবিধানে বিসমিল্লাহ ছিল না, আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল না। সে সংবিধান সাপোর্ট করা মানে নাস্তিকবাদকে সাপোর্ট করা। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলছে সংস্কার দরকার, তাই তারা কমিটি বানাইছে এবং কেউ কেউ তো মধ্যে পত্র পত্রিকায় লিখতেছেন, সভা সেমিনারে বলতেছেন। আজকেও প্রফেসর সলিমুল্লাহ স্যারের একটা বক্তৃতা এসেছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন। তিনি বলছেন 72-এর সংবিধান হলো একটি প্রতারণায় পরিপূর্ণ সংবিধান, একটা ধোঁকাবাজদের সংবিধান। আজকেও তিনি বলেছেন, প্রফেসর ডক্টর সলিমুল্লাহ স্যার বলেছেন, আজকে বলেছেন। কথা যেহেতু উঠেছে সংবিধান সংস্কারের কথা, কেউ বলেছেন না, রিরাইট করো, নতুন করে লিখো। আমরা দাবি তুলব, আমরা 92% মুসলমান, আমরা সবাই দাবি তুলতে চাই এটা সংস্কারও দরকার নাই, নতুন করে এটা লেখাও দরকার নাই, এটা ফেলে দাও, কোরআনকে সংবিধান বানায় দাও। কোরআন সংবিধান হোক, আপনারা চান কিনা? কোরআন সংবিধানের পক্ষে কথা বলা দরকার আছে কিনা? কারা কারা কোরআন সংবিধান হোক তার হাত তুলে দেখান। এই যে কোরআনকে সংবিধান চান, যাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে কোরআন সংবিধান হোক এই ঘোষণা নাই, যাদের দলীয় সংবিধানে আল্লাহর কোরআন সংবিধান বানানো হবে পাশ করার পর এমন ঘোষণা নাই, তাহলে আজকের পর থেকে মানুষের বানানো সংবিধানের পক্ষে যারা রাজনীতি করে তাদেরকে ভোট দেয়া সাপোর্ট করার সুযোগ আপনাদের আর নাই। হাসর দিন আল্লাহ বলবে, তুই হাত তুলে বলছিলি কোরআন সংবিধান, তাহলে মানুষের বানানো সংবিধানের পক্ষের লোকদের পক্ষ নিলি কেন? আল্লাহর সাহায্যের অপেক্ষায় আমরা আছি। পরিবর্তন যেহেতু শুরু হয়েছে, ইনশাআল্লাহ পরিবর্তন এবার হবে। সময় সুযোগ কাজে লাগাতে হবে। বাংলায় প্রবাদ আছে, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তেল নামে একটা প্রবন্ধ ডিগ্রি ক্লাসে আগে আমরা পড়ছি, ফাজিলে। এটা লিখেছেন কে? প্রমথ চৌধুরী নাকি? ও না, হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, ওই তেল নামক প্রবন্ধে তিনি লিখছেন, জাগা মতো 1 ফোঁটা ও জায়গায় কলসি কলসি দিল লাভ নাই। এবার অগাস্ট বিপ্লব এসেছে 53 বছর পর। এমন সুযোগ স্বাধীনতার পরে আর আসে নাই।
আগেকার সরকাররা কেউ এসে সংবিধান পরিবর্তন করে ফেলবে এই কথা বলার সাহসও দেখায় নাই। এই সরকার এটা দেখাচ্ছে আল্লাহ সুযোগ দিয়েছে, সুযোগ বারবার আসে না, তাই সুযোগ এবারই কাজে লাগাতে হবে। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য যে শর্ত আমি বলছিলাম তার মাঝে একটা হলো মানুষের চেষ্টা শেষ হওয়া লাগবে। তাহলে এখনো বাংলাদেশে আল্লাহর কোরআন সংবিধান হয় নাই, এটাই প্রমাণ হয় আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধের সাহায্যের দিকে একটু তাকান, বদরের যুদ্ধের সাহায্যের দিকে একটু তাকান। রাসূল ৩১৩ জন সাহাবী নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। তিনি যখন দাঁড়ালেন তাকায়া দেখেন এমন সাহাবী সাথে আসছে, বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, সুহাইল, এমন কিছু সাহাবী রাসূলের সাথে আসছেন যাদের পেট পিঠের সাথে লাগা, 3 দিন খায় নাই। এমন সাহাবী আছে শুধু হাঁটু থেকে নাভি পর্যন্ত চাদরে ঢাকা, গায়ে জামাটাও নাই। এমন সাহাবী এসেছে হাতে তলোয়ার নাই, শুধু খেজুরের ডালা লইয়া খাড়াই রইছে। জীবনে যুদ্ধের মাঠে কোনোদিন আসেও নাই। রাসূলুল্লাহ যুদ্ধের মাঠে এসে এই দৃশ্য দেখে মনে মনে ভাবতেছেন আজকে মাইর খাওয়া ছাড়া উপায় নাই, কারণ প্রতিপক্ষ 1000 চিকচিক করছে তলোয়ার, 5 হাত 3 হাত 4 হাত লম্বা। ওটের পিঠে, ঘোড়ার পিঠে আবু জেহেলের নেতৃত্বে 1000 কাফের। আল্লাহর নবী ভাবলেন অসম যুদ্ধে আল্লাহর সাহায্য দরকার। তিনি আবার সাহাবীদেরকে যুদ্ধের জন্য ব্যূহ রচনা করে দাঁড় করালেন, গোল করে দাঁড় করালেন। দাঁড় করায় আবার রাসূলুল্লাহ 2 হাত তুলে দোয়া করলেন। 2 হাত তুলে দোয়া করা সুন্নাহ, মাঝে মাঝে রাসূল করেছেন। শুধু ফরজ নামাজের সালাম ফিরাইয়া 2 হাত তুলে একসাথে দোয়া করা যাবে কিনা তা নিয়ে আলেমদের মাঝে দ্বিমত। আলেমরা অধিকাংশই বলেন এটা সুন্নাহ না, কিন্তু মাঝে মাঝে রাসূল হাত তুলেছেন, এটা নিয়ে আলেমদের মাঝে কোনো দ্বিমত নাই। এজন্য মানুষ একসাথে বসলে হাত তুলে মুনাজাত করার হাদিস আছে, ওটাকে নামাজের সালাম ফিরানোর সাথে গুলিয়ে ফেলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে দাঁড়িয়ে 2 হাত তুলে আবার দোয়া শুরু করলেন। আল্লাহুম্মা আনজিজ ওয়াদাকা ইন্না ওয়াদাকাল হক আনশুদুকাল্লাহ। আল্লাহ তোমার কসম দিচ্ছি তোমার ওয়াদা তুমি পূর্ণ করো। ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তুমি তো কোরআনে ওয়াদা দিছো মুমিনদেরকে সাহায্য করা তোমার দায়িত্ব। ও আল্লাহ ইনতুহলি খাযিহিল আসাবাতা লান তুবাদা বাদা। রাসূল দোয়া করতেছে আল্লাহ সাহায্য যদি না পাঠাও আজকে এই লোকগুলো ধ্বংস করে দাও। আমরা 313 জন ছোট্ট একটি দল, তাহলে আমরা কিন্তু পালাবো না, সবাই শহীদ হয়ে যাব। তবে জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। ইনতুহলি খাযিহিল আসাবাতা লান তুবাদা আবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে হাত এত উপরে তুললেন যে উনার গায়ে চাদর ছিল, একটা অংশ মাটিতে পড়ে গেল। আবু বকর সিদ্দিক এগিয়ে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মাঝে চাদরটা তুলে দিলেন। তুলে দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। প্রিয় নবী হাত নামালেন, কিছুক্ষণ পর মুস্কি হাসি দিলেন। জিবরিল আমিন হাজির হয়ে গেল। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা। আল্লাহ খবর পাঠায়া দিছে, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করেছো, সাহায্য চেয়েছো, যাও যাও 1000 ফেরেশতা পাঠায়া দিলাম। কত হাজার? জোরে বলেন না, কত হাজার? কাফের আছে কত হাজার? তাহলে এবার অনুপাত করেন তো 1:1, অতিরিক্ত 313। কাফেরও 1000, ফেরেশতাও, তাহলে একজনের মোকাবেলা আরেকজন, আর 313 জন মুসলমান হলো বোনাস।
এত সবাই খুশি, মুসলমানরা খুশি। কথা হলে আলহামদুলিল্লাহ, যুদ্ধের মাঠে একটু পানি মুনি খাওয়া যাবো, ঠিক না? মাঝে মাঝে বিশ্রাম নেওয়া যাবো তো, কারণ একে একে চলুক না, আমরা একটু পানি টানি খাই। প্রথমত ভাবছিলাম যে 1000-এর সামনে আমরা 313, আবার অস্ত্র মস্ত্র ভালো নাই, যুদ্ধ জানি না, মাইর খাইয়া আজকে বুত হইয়া যাওয়া লাগবে। আল্লাহ কয় না না, আমি 1000 পাঠাইলাম। সুবহানাল্লাহ। মুসলমানরা খুশি হলো। আল্লাহ তাদের আনন্দ দেখে জিবরিলকে আবার পাঠালেন, জিবরিল আমার রাসূলকে বলো বিসালাসাতি আলাফ মিনাল মালাইকা, 1000 না 3000 ফেরেশতা পাঠালাম। এখন অনুপাত কত হবে? 1:3, অতিরিক্ত 313। কিছুক্ষণ পর জিবরিল আবার আসলো। আল্লাহ বলছে বিখামসাতি আলাফ মিনাল মালাইকা, আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠালাম। এখন অনুপাত কত? 1:5, বোনাস 313। মুসলমানরা আনন্দে আত্মহারা। যুদ্ধ শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ। যুদ্ধের রেজাল্ট হলো 70 জন কাফের শেষ, জাহান্নামে চলে গেল। আবু জেহেল সহ 70 জন বড় বড় কাফের বন্দী হলো। ওই বন্দীদের মাঝে রাসূলুল্লাহ চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। পরে তিনি মুসলমান হয়েছেন, সেদিন তিনি কাফের ছিলেন এবং বন্দী হয়েছে। চাচার বাতিজার বিরুদ্ধে তলোয়ার নিছে। আরে ইসলাম, আরে ইসলাম, আরে ইসলাম। আপন চাচা আব্বাস তলোয়ার নিয়েছে হাতে। আল্লাহ নবীর সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে গেছে। আরো একটা খারাপ খবর আছে, রাসূলের বড় মেয়ের নাম ছিল জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জয়নবের স্বামীর নাম ছিল আবুল আস। সে যুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে আবুল আস তলোয়ার হাতে নিছে, উনিও বন্দী হয়েছেন। 70 জন কাফের বন্দী, তার মাঝে নিজের মাইয়ার জামাইটাও। এখন বন্দী সাহাবী, বন্দী কাফের যারা আছে, যদিও আবুল আস পরে ঈমান আনছে, আব্বাস ঈমান আনছে, অধিকাংশ মুসলমান হয়েছে। বন্দী হইয়া যারা আসছে তারা তো রাসূলুল্লাহর পরিচিত, তার আত্মীয় স্বজন, তো এক এলাকার মানুষ, মক্কার মানুষ, তো কুরাইশ বংশের লোক অধিকাংশ। এখানে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করতেছে, ভাতিজা মুহাম্মদ, আচ্ছা আমারে যে অ্যারেস্ট করছে যুদ্ধের মাঠে, ওরে যে দেখি না, ওই লোকটা কই? রাসূল জিজ্ঞাসা করে, আপনারে অ্যারেস্ট করছে কেডা? কয় যে মাথায় ছিল পাগড়ি, গায়ে ছিল দবদবে সাদা জামা, লম্বা উঁচু। আমার রাসূল বলেন এটা মানুষ না, আল্লাহর ফেরেশতা। 5000 ফেরেশতা আসলো। আবু জেহেল সহ 70 জন জাহান্নামে চলে গেল। 70 জন কাফের বন্দী হলো, ইসলামের বিজয় হয়ে গেল। এবার দেখুন তো, সাহায্যটা মদিনায় থাকতে আসে নাই, এসেছে যুদ্ধের মাঠে যাওয়ার পর। যুদ্ধ হলো বদরে, মদিনা থেকে 170 কিলোমিটার দূরে। ইতিহাসের পাতায় লেখা যায় শুধু 70 মাইল, এটা ভুল তথ্য। বদর আমি 2 বার গিয়েছি, গত রমাদানেও গেছি, এর আগে একবার গেছিলাম আমার 8-10 বছর আগে। আমি আমার গাড়ির ড্রাইভারকে বলেছিলাম মদিনায় যে মাইলেজ 0 করে দাও। বদর পর্যন্ত যাওয়ার পরে আমি দেখবো যে দূরত্ব কত। পরে দেখেছি দূরত্ব 170 কিলোমিটার, 170 কিলোমিটার। রাসূলুল্লাহ সাহাবারা 170 কিলোমিটার দূরে গেছে। আল্লাহ যখন বলছে যুদ্ধে যাও, আমার রাসূল যুদ্ধে না যাইয়া 313 জন সাহাবীকে সাথে লইয়া মসজিদে নববী ঢুকতেন। সেখানে ঢুকে বলতেন যে এই আমি দোয়া করছি, তোমরা আমিন আমিন বলো। রাসূল বলতে পারতেন যে আল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো যুদ্ধবিদ্যা খুব একটা জানি না, আমরা সংখ্যায় কম, আমরা যুদ্ধ করব না, আল্লাহ তোমার কাছে দোয়া করি আবু জেহেলকে 1000 কাফের সুদ্ধা তুমি মাঠের মাঝে মাইরা লাও, তুমি ঘূর্ণিঝড় দাও, জমিন দশায় দাও। সাহাবারা বলতো আমিন। এরকম দোয়া করছে না, যুদ্ধের মাঠে গেছে। সাহায্য আসবে তখন, দায়িত্ব আদায় হবে যখন। সাহায্য পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগে। এবার আপনারা বলুন তো, আমরা কি কাম কইরা দোয়া করি নাকি শুধু মসজিদের কোনায় ঢুকি? বেশি চরিত্র কোনটা? আমাদের অভ্যাস কোনটা বেশি?
অধিকাংশ আমরা দায়িত্ব পালন করি না, বরং আমরা মসজিদের কোণায় দোয়া করি। দোয়া কবুল হবে না, দোয়া কবুল তখন হবে যখন দায়িত্ব পালন করা হবে। আমরা সাহায্য পেতে হলে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সবাই মিলে দায়িত্ব পালন করার উদ্যোগ নেওয়া দরকার আছে না না? রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে ইকামতে দ্বীনের কর্মী হয়ে কাজ শুরু করে দেন। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের সকলকে তার দ্বীন কায়েমের কর্মী হয়ে কাজ করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।